ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি একটা মজার খাবার নিয়ে আসলাম, তো সবার সঙ্গে এখন শেয়ার করব। এই হচ্ছে মজার খাবার, এটা হচ্ছে শাপলা ফুল ভাজি। তো শাপলা ফুল ভাজিটা আমি কিভাবে করেছি এখন আমি বিস্তারিত সবাইকে দেখাবো। তো শাপলা ফুল ভাজার জন্য কয়েকটা শাপলা ফুল নিয়ে নিলাম। আর এখন যেহেতু বর্ষাকাল, সব জায়গায় শাপলা পাওয়া যায়, আর এটা আমি কী দিয়ে ভাজবো সেটা এখন সবার সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। এখন এটা একটু ভালো করে মিশিয়ে নিব, তারপর দিয়ে দিব পরিমাণ মতো জল। এই জল দিয়ে ভালোভাবে একটু সুন্দর করে তৈরি করতে হবে, কারণ এটা যদি বেশি ঘন হয়ে যায় বা বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ভাজা যাবে না। তো এটা এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিব, আর ফুলটা তৈরি করে ফেলবো। ফুলটা কোন কোন ফুলটা নিব সেটাই এখন সবার সঙ্গে শেয়ার করব। তো এই যে সাদা অংশগুলো, সাদা ফুলগুলোই কিন্তু ভাজি করতে হয়। আসলে আমি কখনো দেখি নাই যে কেউ ফুল খায় বা কী। তো আমি আজকে নতুন করে এটা তৈরি করে ফেললাম। এই হচ্ছে ফুল, এটা আমি সুন্দর করে একটা বাটিতে আলাদা করে নিয়ে নিব। আর এই ফুলগুলো বাছা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে তারপর এই যে ধুয়ে নিলাম, তারপর এটা হচ্ছে একটা পেন নিয়ে নিলাম। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এই ফুলগুলো হচ্ছে একসঙ্গে 4-5টা করে নিব, কারণ 4-5টা করে না নিলে কিন্তু হবে না। তো এখানে যে 4-5টারও একটু বেশি নিয়ে নিলাম। তো এইভাবে বেসনের সঙ্গে একটু চুবায়া চুবায়া তারপর হচ্ছে এটা তেলে ছেড়ে দিতে হবে। এই খাবারটা খেতে আমার কাছে মনে হয় না খারাপ লাগবে, সবাই মজা করে খেতে পারবে। আর এটা একটা সম্পূর্ণ একটা আনকমন একটা খাবার। তো এইভাবে করে আমি সবগুলো ফুলই ভেজে নিব, ভেজে নিয়ে তারপর পরিবেশন করব। আসলে আমরা একটা দেশ, যে দেশের জাতীয় সবগুলো মোটামুটি প্রায় জিনিসগুলোই আমরা খেয়ে থাকি। তার মধ্যে মাছ, জাতীয় মাছ ইলিশ, সেটাও আমরা খেয়ে থাকি। জাতীয় ফল ওইটাও খেয়ে থাকি। জাতীয় ফল ফুল এটা এখন খাওয়ার চেষ্টা করছি, দেখি কি হয়। তো আমার কাছে মনে হয় জাতীয় ফুল খাওয়াটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর দেখে কিন্তু মনে হচ্ছে যে অনেক সুন্দর, আর খেতেও মনে হয় দারুণ হবে। তো যাই হোক, আমার কিন্তু ফুল ভাজিটা, ফুলের পাকোড়াটা হয়ে গেছে। এখন আমি এটা খাওয়ার জন্য রেডি হব। আর আমি এটা খাবো অবশ্যই ভাত দিয়ে। এটা সস দিয়েও খাওয়া যায়, আবার ভাত দিয়েও খাওয়া যায়, যে যেভাবে খাবে সেভাবেই হবে। তো সবাইকে দেওয়ার আগে আমি একটু ভালো করে একটু খেয়ে নিলাম, দেখলাম কেমন, না ভালোই, খারাপ না। তো এখন আমি নবনী নিলয়ের কাছে চলে গেলাম, আর ওদেরকে আমি ভাত দিয়ে খাওয়াবো। নবনীর মনটা একটু খারাপ, নিলয় তো খাওয়া শুরু করছে, আর নিলয়ের এইরকম স্পাইসি খাবারগুলো খুব পছন্দ করে। তো যাই হোক, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো। আমার ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। আজকে এই পর্যন্তই, বাই।